ট্রেনের ছন্দময় গতিতে ছুটে চলা জীবন, আর সেই গতিকে পরিচালনার দায়িত্ব এক নারীর হাতে। লালমনিরহাট রেল বিভাগে একজন নারীর ট্রেন চালক হিসেবে কাজ করে যাচ্ছেন নানা প্রতিকূলতা উপেক্ষা করে। তার সাহসিকতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগের কর্মকর্তা এবং সাধারণ যাত্রীরা। লালমনিরহাটের রেল স্টেশনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ফরিদা। 4 সন্তানের মা হয়েও তিনি বেছে নিয়েছেন রেল চালানোর মতো চ্যালেঞ্জিং পেশা। প্রথমে ভয় পেলেও এখন ট্রেনের স্টেশন থেকে স্টেশনে ছুটে চলার এই কাজটি ভালোবেসে ফেলেছেন। এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা মেয়েদের জন্য খুব টাফ ব্যাপার, বুঝছেন? কারণ আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, কিন্তু আমি কোর্টে দেখাইতে পারলাম না, তাহলে এটা আমার ব্যর্থতা। আমি ব্যর্থতা চাই না, আমি জিততে চাই। এই জেতার জন্য আমি এই চ্যালেঞ্জিং পেশাটাকে নিয়েছি। নারী হওয়ায় তাকে প্রতিনিয়ত নানান সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু কখনো দমে যাননি ফরিদা। ট্রেনের যান্ত্রিক ত্রুটি হলে নিজের হাতেই তা সমাধান করার সাহস দেখান তিনি। আর এই সাহসিকতা ও পেশাদারিত্বে মুগ্ধ হয়েছেন রেল কর্তৃপক্ষ। আমার এলএম বলল যে ওটা দেখেন তো কি হয়েছে। আমি দেখলাম যে ওখানে হাওয়া বের হয়ে যাচ্ছে। হাওয়া বের হইলে তো গাড়িটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে, তো আমাকে কি করতে হবে, ওটা ঠিক করতে হবে। এটা তো আমি সেটা মানে ডাইরেক্ট পাওয়ার হিসেবে আমি চেক করে আসছি। তারপরেও রাস্তায় আমাদের এরকম সমস্যা হয়। এখন উনি একটু সংকোচ বোধ করে যে নারী এলএম পাবে কি না, কিন্তু আমার ভিতরে যে উৎসাহ এবং যে সাহস আছে একজন মেয়ের জন্য, এটা অনেক বেশি। মানে তার যে সহযোগীরা আছে, মানে আমাদের সিনিয়র এলএম আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। ফরিদার এই যাত্রা শুধু তার নিজস্ব নয়, এটি গোটা দেশের নারীদের জন্য এক বড় উদাহরণ। তার সাহসিকতা নতুন প্রজন্মের নারীদের প্রেরণা যোগাবে। নারী ট্রেন চালক, এটা সত্যি অনেক গর্বের। বাংলাদেশে বর্তমানে সব সেক্টরেই নারীরা এগিয়ে যাচ্ছে, তো একজন নারী ট্রেন চালক হিসেবে এটা সত্যি অনেক গর্ব। আমরা দেখি রেল স্টেশনে ট্রেনে নারীর ড্রাইভার, তো আমরা ওনাকে দেখি অনুপ্রাণিত হই এবং সামনে আরো নারীরা এগিয়ে আসবে, এটাই আমাদের কাম্য। আমরা মাঝে মাঝে লক্ষ্য করি একটি ট্রেনে নারী ড্রাইভার ফলো করি আমরা, যে এটা নারীদের, আমি বলবো যে নারীদের এটা পরম পাওয়া। এই যুগে নারীরা অনেক এগিয়ে থাকবে, তেনাকে দেখে অনেক অনুপ্রেরণা পাবে যে নারীও পিছিয়ে নেই। নারীরা কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নন, তারা এগিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক